আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা দেখতেছেন এই ভাই উনি প্রকৃত অসহায়ত্ব কষ্ট জ্বালা যন্ত্রণায় দিন কাটতেছে, কিংবা অনেকে ওনার ভিডিও অনেকে অনেক বড় বড় ইউটিউবার আপনার সোশ্যাল সাইডে আপলোড দিছে কিংবা প্রচার করছে। জিজ্ঞেস করব উনি কালকে পর্যন্ত এখনো পর্যন্ত 24 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত কেউ ওনাকে যোগাযোগ করছে কিনা। ভাই বাদ কাদিন বলছে এই জন্য সালাম দিলাম না, আপনাকে কেউ যোগাযোগ করছে এখন পর্যন্ত? না না ভাই, না আমারে এখন পর্যন্ত বাস কেউ যোগাযোগ করে নাই। আর প্রথম আইসা আপনার সাথে আমি দেখা করছি ভাই, ধরে ওই ভাই কী অবস্থা, পরে আপনি আমার সব কিছু ধরে দেখাইছেন। আর এবং আপনি আমার ভাতের খাবারের ব্যবস্থা করছেন ভাই, আলহামদুলিল্লাহ। আমার ভাই ছেলে সন্তানও খাইছে। আর আর ভাই আপনারা সবাই দেশবাসী ভাইরা আমার ভাইয়ের চ্যানেলটা আপনারা সবাই শেয়ার করবেন, লাইক করবেন। ওনার উসিলানি আমার পাওয়ার অপারেশন ভাই করতে পারি। আজ থেকে 1 মাস আগে ডাক্তার বলছে আমার পাওয়ার অপারেশন করতে। গত 1 সপ্তাহ আগে গেছিলাম, হচ্ছে কত আমার পাওয়াটা কেটে পালাই দিতে হইব। আমার দেশবাসী ভাইরা আপনারা আমাকে যদি একটু সহযোগিতা করেন, আমার তিনটা ছেলে মেয়ে আছে, ওদের দোয়া পাইবেন ভাই। আমার এই পাওয়াটা যদি ভাই একবারে ফরে যেত গা, তাইলে ভাই আমি অনেক কিছু ভাই একটু আপনাদের আসান হইলে মেলে। এখন ভাই আমার ব্যথার যন্ত্রণা আমি ভাই সহ্য করতে পারি না, খাইতে পারি না, কোনো করতে পারি না। আল্লাহ ভরসা ভাই। আর আপনাদেরকে বলবো, আপনারা আউল ফাউল ভিডিও না শেয়ার করি, এই ভিডিওটা শেয়ার করেন অন্তত পক্ষে। আপনার শেয়ারের উসুলাই আপনার শেয়ারের উসুলাই যেন এই লোকটা সুষ্ঠু স্বাভাবিক একটা ঢাল কুলজেন পাই, যে একটা আঞ্চলিক ভাষায় বাংলা ভাষায় বলে যে ওনার এখন বর্তমানে একুলো নাই ওকুলো নাই। কেন বলতেছি একুলো নাই? ওনার ইনকামের না থাকার গতি, ওনার যে এদিকে যে 2টা সন্তান আছে, 2টা সন্তানও কষ্ট কিংবা অসহায়ত্ব জীবনযাপন করতেছে। তো বলতেছি আপনারা এই ভিডিওটা অন্তত পক্ষে শেয়ার করেন, যে আপনার শেয়ারের উসুলাই যেন এই লোকটা অন্তত পক্ষে এই লোকটা এই মানুষটা অন্তত পক্ষে যেন একটা যেন কুল পায়। কেননা উনি এতটা অসহায়ত্ব মানবিক ওই কষ্ট দিন কাটতেছে যে বলার মতো না। আর দ্বিতীয়ত তো ওই বলছি, এই ওনার ভিডিওটা কালকে আপলোড দেওয়া হয়েছে, উনি বলতেছে যে এখনো পর্যন্ত কেউ ওনাকে এখনো পর্যন্ত যোগাযোগ করে নাই। তো এই জন্য বলতেছি এত পরিমাণ শেয়ার করবেন যেন আপনার শেয়ারের উসুল্লাই এই লোকটা যেন ওখানে যেন স্বাভাবিক জীবন পায়। আপনার মূলত অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে বা কি, এটা যদি বিস্তারিত যদি আবার বলেন। ভাই অ্যাক্সিডেন্টে আমি একজন অটো চালক। আজ থেকে 3 মাস আগে আমি আপনার ফজর নামাজ পড়া অটো নিয়ে ধর আপনার বাড়ছি। বাইরনের পরে প্রথম একটা ভাড়া মারছি, এরপরে যখন একটা কাস্টমার উঠাইতে চেয়েছি, পিছন দিয়ে একটা ট্রাক আয়া আমার অটোটার ভাঙ্গা, পরে আবার সামনে দিয়া ট্রাকের চাক্কা উঠাই দিয়ে আমার ফেলাই দিয়ে গেছে। ফেলাই দিয়ে যাওয়ার পরে আমি অজ্ঞান অবস্থা পরে আসলাম। পরে আমার রাস্তার যে ধর আমার ভাইরা আমাদেরকে ধরে যদি আমারে আইনা পঙ্গুতে ভর্তি করেছে, করানোর পরে আমি পঙ্গুতে ছিলাম 2 মাস। পাই আমার 3 লক্ষ টাকার মতন গেছে। আমার 3 লক্ষ টাকার মতন আমার জি সরকারিতে পরে জি সরকারি পঙ্গুতে পরে পাই 2,80,000 টাকার মতন গেছে। যাওয়ার পরে আমার ভাই বাড়িতে ছিল, এটা আমি বন্দুক দিচ্ছি, বন্দুক দিয়ে টাকা আনছি। এখানে আমার কাছে ভাই একটা টাকাও নাই। আমি যে ওষুধ খামু, আমি কালকে এখানে আসছিলাম, আসার পরে আমার ভাই প্রথমে আমার ভিডিও করছে ভাই। আমি বলছি যে দেখেন এখানে অনেক বড় বড় ইউটিউবার আছে, একটু ধৈর্য রাখেন, অনেকে আপনি ভিডিও করবে কিংবা ভিডিও রুসুলাই আপনি অন্তত পক্ষে যেন একটা ডাল কুলছেন পান। আমি এটা ওনাকে ধৈর্য রাখার জন্য বলছি, ও ধৈর্য না। কেননা উনি কালকে মূলত হলে মিজান ভাইয়ের এখানে প্রায় 15 থেকে 20,000 মানুষ আসছে, কিংবা ওনার সাথে কথা বলে না, কে হলে না, ওই জন্য উনি একটু হতাশমুখ হয়ে গেছে যে এই জায়গায় আসলাম, এই জায়গায় অনেক মানুষ অসহায় মানুষ আসি, যে একটা শীর্ষে বা একটা নিজের ডালগুল পাই। তাই কিংবা আমি আমার লগে কেউ কথা বলতেছে না, তো ওই জন্য আমি বলছি ভাই ধৈর্য রাখেন। কেননা অনেক ইউটিউবার আছে যে তাদের একটা ভিডিওর উসুলাই বাদগুলো, একটা ভিডিওর উসুলে যেন এটা হয়েছে এই আপনার অন্তত পক্ষে যেন ট্রিটমেন্টের ব্যবস্থা যেন হয়। তো উনি বেশি কিছু চাচ্ছে না, উনি চাচ্ছে যে উনি এই পাটা একটু বেলা করে করে দেখেন, এই নিয়া উনি কষ্টটা আছে, এই পাটা যদি ওনার ভালো হয় উনি আবার অটো চালাই, উনি খাবেও, অটো চালাইয়া উনি সংসার চালাবে, কিংবা উনি কোনো এখন ডালগুল পাচ্ছে না। তো আপনারা জানেন আমি আমার কোনো ভিডিও শেয়ার করতে বলি না,
বা আমার চ্যানেল কিংবা আমার এই ফেসবুক পেজ শেয়ার করতে, ফলো করতে কিংবা সাবস্ক্রাইব করতে আমার কোনো ভিডিওতে আমি বলি না। আপনারা আমার ভিডিও ইয়ে করি দেখেন। তো এই ভিডিওটা এই জন্য শেয়ার করতে বলতেছি যে দেখেন অন্ততপক্ষে এই মানুষটা অন্ততপক্ষে সুষ্ঠু স্বাভাবিক মানুষের মতন অন্ততপক্ষে যেন পৃথিবীতে যেন বাঁচতে পারে। বাংলাদেশে অনেক মানবিক লোক আছে, মানব কল্যাণে কাজ করেন। আপনারা দেখেন, আপনারা প্রকৃত, উনি তো প্রকৃত এখন অসহায় জীবন যাপন করছে। ওনার কাছে ওনার পাশে দাঁড়ান, ওনার পাশে দাঁড়ান। তো ভাই আপনার নাম্বারটা কালকে বলছেন, আজকে একটু জোরে জোরে সুন্দর করে আবার বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম ভাই, 017200731119 ভাই। আমার প্রবাসী ভাইয়েরা, আমার দেশবাসী ভাইয়েরা, আমি বেশি টাকা চাই না ভাই, 5-10 টাকা করে আমার দিলে আমার পাউডা প্রয়োজন ভাই কাটতে ফেলাই দিব ভাই। যন্ত্রণা আমার আর সহ্য হতেছে না ভাই। আজকে 3 মাস যাবত কষ্ট, আমার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না ভাইয়েরা। আপনারা একটু আমার হেল্প করবেন। আর আপনারা সবাই মিজান ভাইয়ের দোকানে আসবেন। মিজান ভাইয়ের দোকানে, মিজান ভাই অনেক ভালো মানুষ। কালকে আমি আসছিলাম, আমার এই ভাই বলছে ভাই আপনি টেনশন করেন না, আল্লাহ একটা ব্যবস্থা করবো। মিজান ভাই আমার বলছে আজকে আসার জন্য আসছি, দেখি আমার মিজান ভাই কী করে। উনিও একজন গরিব মানুষ, হই আপনারা দ্বারা ওনা যাও হেল্প করবো। আর আপনারা এই চ্যানেলটা এ ভাই আমার প্রথম উৎসাহ দিছে, বলছে ভাই টেনশন করেন না, আল্লাহ আছে, টেনশন করেন না, হতাশ হবেন না। হতাশ হবেন না। ও ভাই আমার বলছে কালকে এখানে মূলত হচ্ছে হাজার মানুষ ছিল, হাজার ইউটিউবার আসছে, হাজার আমার কেউ টিকটকার আসছিল, কিংবা কোনো একটা ব্যক্তি ওনার সাথে আসি বা কথা বলো না ভাই। এখন পরে এই আমার মাধ্যমে মিজান ভাই জানছে, জানার পরে মিজান ভাই আসি, তারপরে ওনার সাথে ভিডিও করছে, কথা বলছে। কিংবা অত্যন্ত দুঃখের বিষয়, কষ্টের বিষয়, লজ্জার বিষয়। কেন এই জন্য বলতেছে 24 ঘন্টা হওয়ার পরও এই জন্য ওনার যে নাম্বার দিছে ওই নাম্বারে কেউ যোগাযোগ করে নাই। তো বলতেছে এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করেন যেন অন্ততপক্ষে উনি সুষ্ঠু স্বাভাবিকভাবে উনি যেন চলতে পারে। তো আর বেশি কিছু বলবে না। তো ভাই আপনার ইয়ার চিকিৎসার এগুলা দেখাবেন, আপনার এগুলা আঙ্কেল তুমি এগুলো একটু দেখাও। তো তো দেখেন আপনার ট্রিটমেন্ট এগুলো দেখি। তো মূলত হচ্ছে আপনারা যারা মানব কল্যাণে কিংবা মানব সেবায় কাজ করেন, এই মানুষগুলো করেন। তো এটা হলো ওনার মেডিকেল রিপোর্ট। যারা মেডিকেল লাইনে পড়ালেখা করতেছেন এই রিপোর্টে ওনার দেখেন। তো এটা হচ্ছে ওনার প্রেসক্রিপশন। এটা কোন হাসপাতাল করাইছিলেন? এক্সরে। এটা কোন হাসপাতাল করাইছিলেন? পপুলার। সরকারিতে করলে আর একটু কম হতো না? সরকারি করে না এক্সরেটা বা ফঙ্গুতে নাই? তা উনি জানে, আমি তো জানি না ফঙ্গুতে এই ধরনের এক্সরে নাই। না আমি মনে করছি কি জন্য যে কোনো অনেক দালালেরা, না আমি মনে করছি যে অনেক দালালেরা মিথ্যা টিয়া লয়ে যায়, ওই জন্য এই মেশিন নাই ওদের। অত্যন্ত দুঃখজনক বাংলাদেশের পঙ্গু হাসপাতালে এই ধরনের মেশিন নাই। আমাদের বাংলাদেশ নাকি উন্নত হয়ে গেছে, এমআরআই করার কোনো মেশিন নাই। তাহলে আমাদের বাংলাদেশ কিভাবে উন্নত হয়েছে আপনি বলেন? কি আর বলবো, কিছু বলার নাই। এটা কি গোয়ামারের উন্নত জনগণকে ব্যাড ট্যাক্স তো বাড়াই দিচ্ছেন, কিংবা আধুনিক ট্রিটমেন্ট সুবিধা এটা তো দেন নাই। আমিও আজকে এই মুরব্বীর থেকে জানলাম, মামার থেকে জানলাম যে এই এমআরআই করার এই মেশিনটা নাই। আমি এর আগে জানি নাই। 2009 আমিও অ্যাক্সিডেন্ট করছিলাম, আমি অসংখ্যবার চেষ্টা করছি, কিন্তু তখনও এখানে দেখেন আমারও পায়ের অবস্থা, আমারও পায়ে সেম কাহিনী, বাইক অ্যাক্সিডেন্টে। তো দেখেন না, আমি ধারণা করছি যে অনেক দালালেরা ফুসলিয়া যে লই চলি যা, তাই আর ওই জন্য আমি মনে করছি। দেখেন আমি প্রথম মনে করছিলাম যে ফুসলিয়া অনেকে নিয়ে যায় না, সে দালাল খপ্পরে কোনো ফসছিল কিনা সেই জন্য। কিন্তু ওখানে জানলাম যে বাংলাদেশে সরকারি হাসপাতালে এমআরআই করার মেশিন নাই। আপনারা যারা দায়িত্বশীল আছেন সরকারে, বড় বড় ফাঁকা কথা বলতেছেন, এই জিনিসটা একটু দেখেন। এটার জন্য আমার থেকে 7.5 যেন অকাজের ফাঁকটা আমি কথা বা চলে না, এই জিনিসটা দেখেন। কেননা ওনার এখন বর্তমানে যে অবস্থা, নুন আনতে ফান্তা ফুটাই, উনি 15,000 টাকা দিয়া উনি যে ট্রিটমেন্ট করা বা এক্সের বাবদ খরচ করে, এটা তো ওনার ওই মরার উপরে গাড়া গান মতন। তো ওনার কথা আমি আশ্বস্ত হইতে পারলাম না। এখানে এক মামা ছিল, উনি বলতেছে যে এটা আমি সরকারি হাসপাতালে করার জন্য অনেক চেষ্টা করছি, পারি নাই। তো আমি নিজেও পার্সোনালি প্রথম জানলাম যে বাংলাদেশে পঙ্গুত্ব পর্যন্ত এমআরআই করার হে মেশিন নাই। হ্যাঁ বলেন। এটা হলো জি ভাই, জি এটা। আর এটা হলো ভাই পঙ্গু হসপিটালটা হলো ভাই শুধু নামের সরকারি, শুধু ভাই নামের সরকারি, শুধু ভাই পঙ্গু হসপিটাল হইলো ভাই শুধু ভাই নামের সরকারি। এটা কোনো ভাই কামে কোনো সরকারি না। এটার ভিতরে আমার যে ভাই বোনেরা যা অসুস্থ হইয়া ওরা বুঝে, ওরা আর কি দুঃখ, 1 টাকা ছাড়া কোনো কিছু একটা ট্রিটমেন্ট করবে না। একটা ইঞ্জেকশন দিতে গেলো
একটা ইঞ্জেকশন দিতে গেল বাবারে আব্বারে ওই ডাইকা 100 টাকা 200 টাকা দেওয়ার লাগে একটা ইঞ্জেকশন দিতে গেল। এটা হলো ভাই শুধু ভাই নামে সরকারি, কামে কোনো সরকারি না। আমার ভাই 2,80,000 টাকা গেছে গা ভাই ধরা এই যে ভাই 2 মাস উপরে। আমার বাড়িটা ভাই আল্লাহর কসম করে কইতেছি আমি ভাই বন্দুক দিছি আমার চাচার কাছে বাড়ি কই? বামুনবাড়িয়া। বামুনবাড়িয়া কোন জায়গায়? আমার বাড়ি নবীনগর। তা না আমার চাচার কাছে ভাই 3 লক্ষ টাকা বন্দুক দিয়া ধরো আমার একটা ঘর ছিল টিনের ঘর, এটা বন্দুক দিয়া আইনে আমি ভাই 3 মাস পর্যন্ত চিকিৎসা করছি। না জি না কালকে উনি যেন ভিডিওতে বলছে, উনি বলতেছে যে কেউ এ পর্যন্ত কেউ কোনো রেসপন্স করে না। আমার তো চ্যানেল বা ছোট কিনো বড়, কালকে অনেক বড় বড় টপ লেভেলের ইউটিউবাররা ভিডিও করছে, কোনো রেসপন্স কেউ করে নাই। তো কালকে যে ওদের ওনার নাম কিনা ধরা আমরা বড় স্যার ধরা খাবার দিনে খাওয়াইছে স্যারে। স্যারে বলছিল আমার বাসায় যাইবো, ফোন দিব না, আজ পর্যন্ত কোনো এখন পর্যন্ত কোনো আসে নাই, কোনো আসে নাই। ওনার নাম কিনা ওনার নামটা আমি ভুলে গেছিলাম। তাই হোক উনি নিবে ভিডিও করছে। যাক আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর হস্তে আমার যাওয়াই পারেন ভাই। ও একটা ভাই একটা বেনসন সিগারেটের দাম ভাই 20 টাকা করে আপনারা খান, যাওয়াই ভাই পারেন। আমার একটা সিগারেট টাকা হইলো আপনারা বাসায় আমার দিলে আমার 4টা ফ্যামিলি, আমার সন্তান আছে ভাই 3টা, আমার ওয়াইফ আমি বাঁচতে পারবো ভাই। তো আপনাদের প্রতি এতটা রিকোয়েস্ট করবো যেন এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করেন, এই ব্যক্তিটা যেন অন্তত পক্ষে আপনার শেয়ারের উসুল্লাই যেন সুষ্ঠু স্বাভাবিক জীবনটা যেন পাই। এটাই আশা করি। আপনি কি বলেন? এটাই আশা করেন? জি ভাই, এটাই আশা করি ভাই। তবে আল্লাহর কাছে ভাই লাখ লাখ শুকরিয়া, আজকে 4 মাস পরে গতকালকে আর আজকে আমরা বাপপুত ছেলেরা আমরা ভাই গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি নিজের বাইরে হোটেলে। এটা কোনো আমার মিথ্যা কথা না ভাই। 4 মাস পরে আমার 2টা সন্তান নিয়ে আমি গরু মাংস দিয়ে মিজান ভাইয়ের হোটেলে ভাত খেয়েছি। এর আগে পর্যন্ত আমি গরু মাংস ভাই চোখে দেখি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। আরে বাংলাদেশের মানুষ এই হোটেলে আপনারা আসবেন। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বেশি লম্বা করবে না। আপনারা এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন যেন শেয়ারের এই মানুষটা যেন সুস্থ স্বাভাবিক যে জীবন যেন পাই। আমি আমার ভিডিওতে কাউরে শেয়ার করতে বলি না, কোনো ভিডিওতে বলি না, কিংবা আপনার শেয়ার উসুলে যেন উনি যেন সুস্থ স্বাভাবিক জীবনটা যেন পাই। ওকে টিকটক না।